এই পিসি কম্পোনেন্ট গুলো মোস্টলি সোর্স করেছেন দেশের বাইরে থেকে, কমন কিছু কম্পোনেন্ট বাদে। এই পিসির জন্য আমাদের পোর্টেবিলিটি এবং পাওয়ার দুইটাই দরকার ছিল। এরকম ব্র্যান্ডগুলো যদি বাংলাদেশে আসে তাহলে যারা এনথুজিয়াস্ট রয়েছেন, বিল্ডার রয়েছেন, পিসি বিল্ড করার এক্সপিরিয়েন্সটা আরো অ্যাফোর্ডেবল হয়ে আসবে আমার ধারণা। আমি মাহাদি বিন আজম, বর্তমানে ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমার অ্যাডমিশন সিজনের সময় আমার মাথায় একটা প্লট আসে যে বাংলাদেশে কোনো এটেক সার্ভিস নাই, আলাদা করে যে এটেক সার্ভিস হয় ওটা নাই। তো আমার মনে হলো যে আই শুড গিভ আ স্টার্ট আপ অ্যাবাউট দ্যাট। ওখান থেকেই শুরু। ওখান থেকে আমার মূলত ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এই জিনিসগুলো জানা সম্পর্কে প্রয়োজন হয়েছিল। তখন এই সার্ভিসটা চালাতে আমার একটা ম্যান্ডেটরি ওয়ার্ক হাউস পিসি লাগতো। সো তখন থেকেই আমার পিসি বিল্ডিংয়ের জার্নিটা শুরু, এই পিসিটার আর কি। পিসি বিল্ডার বাংলাদেশে পিসি বিল্ড করার শিডিউল পাওয়া আর বলতে পারেন যে ইটালির ভিসা পাওয়া একই রকম অবস্থা। একটা প্রোডাকশনের পেছনে অনেকের ইনভলভমেন্ট থাকে, আমাদের সিনেমাটোগ্রাফার মান্না, আমাদের ইয়াংগেস্ট মোস্ট এডিটর আরিফ, হ্যাঁ এরকম যারা আছে ওনাদের শিডিউল পাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন। তো এই সবকিছু মিললে পরে তারপরে একটা প্রজেক্ট কমপ্লিট হয়, একটা কন্টেন্ট আপনারা দেখতে পারেন। এই কারণেই হয়তো এই পিসি বিল্ডার বাংলাদেশ শুরু করার 8 বছর পরেও আমরা 3 লাখ সাবস্ক্রাইবার আশেপাশে হামাগুড়ি দিচ্ছি, আর অনেকে ভাত খেয়ে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছে। এনিওয়ে, এটা হচ্ছে আমাদের 13600K দিয়ে করা ফার্স্ট প্রজেক্ট। এই কারণে এটার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট ছিল। আর একটা বড় ইন্টারেস্ট ফ্যাক্টর হচ্ছে এটা একটা মিনি আইটিএক্স বিল্ড। মাহাদি ভাই এই পিসি কম্পোনেন্ট গুলো মোস্টলি সোর্স করেছেন দেশের বাইরে থেকে, কমন কিছু কম্পোনেন্ট বাদে। মাদারবোর্ড যেটা ব্যবহার করছি আমরা ASRock Z690 ITX। তো এটার জন্য 13600K ইজ ওকেইশ। এই পিসিটা আমাদের টিম মেম্বারদের হাতে একজনের থেকে একজনের সুইচ হইতে হতো। সো আইটিএক্স ছাড়া আমাদের তেমন কোনো সলিউশন ছিল না। আর যেহেতু এটা দিয়ে ভিডিও এডিটিং, 3D মডেলিং, 3D রেন্ডারিং এগুলো করা হবে, সো একেবারে যে দুর্বল বা ল্যাপটপ দিয়ে কাজ চালানো যাবে আমাদের কাজগুলো এরকমও ছিল না। কুলার ব্যবহার হয়েছে থার্মাল রাইটের একটা ডুয়াল টাওয়ার কুলার। এই কুলারটা যতদূর শুনেছি যে NH-D15 নকটুয়ার মতো সিমিলার পারফরমেন্স দেয়, যদিও এটা আমরা পারফরমেন্স টেস্টে গিয়ে বুঝতে পারবো অ্যাকচুয়াল অবস্থা কি। থার্মাল রাইটের খোঁজ পেয়েছিলাম রেডিটে, তো রেডিট ঘেটে আমি এটা বের করছি। তার কিছুদিন পরে হার্ডওয়্যার ক্যানাক্সের একটা রিভিউ বের হলো এটা নিয়ে। তো এটা একটা আন্ডারডগ কুলার হিসাবে ওই ভিডিওতে প্রেজেন্ট করা হয়। ওখানে দেখি যে নোকটুয়া NH-D15 এর থেকে এটার পারফরমেন্স অনেকটাই ভালো এবং হাইটে অনেকটাই কম। র্যাম যেটা ব্যবহার হচ্ছে টিম T-Create ক্লাসিক 16/16 32GB র্যাম। টিমের এই মডেলটা বাংলাদেশে অফিসিয়ালি আসে না, কেন আসে না আল্লাহ জানে। আমার জিজ্ঞেস করতে হবে টিমের যে প্রোডাক্ট ম্যানেজার প্রিন্স ভাই আছেন, ভাই এত লো প্রোফাইল এবং দেখতে সুন্দর একটা র্যাম কেন আপনারা আনতেছেন না? স্পেশালি নাইট হক গুলোর একটা বড় ফ্যান বেস রয়েছে, এই র্যাম গুলো আসলে আরো একটু বেশি এক্সপোজার ডিজার্ভ করে। আর আমার যেহেতু আইটিএক্স বিল্ড, আমার মাপজোকের একটা সূক্ষ্ম ব্যাপার আছে যে আমার কেসের সব ধরনের কুলার আটবে না। এটার দেখলাম যে আমার কেসের যে কুলার রিকোয়ারমেন্টস ওটা ফুলফিল করে, এই জন্য আমি এটা নেওয়ার ডিসিশন নেই, অ্যান্ড ইট ওয়াজ আ উইন। তো দেশে ইম্পোর্ট করে টোটাল আমার ওয়েট কস্ট সহ পড়ছিল 4600 টাকার মতো।
NR200 দিয়ে আমরা এর আগেও একটা বিল্ড করেছি, NR200P হোয়াইট, সেটা বেশ কিছুদিন আগে। আর এটা হচ্ছে NR200 ব্ল্যাক, যেটা এটার ভেতরে ওইটা থেকে কিছু ডিফারেন্সেস রয়েছে। যেমন NR200P এর ভেতরে আপনার একটা আলাদা প্যানেল আসে, একটা হচ্ছে টেম্পার্ড গ্লাস প্যানেল আর একটা হচ্ছে মেশ প্যানেল। আর এ বাদে NR200 এ আরেকটা ভার্সন পাওয়া যায়, NR200P ম্যাক্স। NR200P ম্যাক্সে একটা পাওয়ার সাপ্লাই এবং একটা কুলার 280mm এর সাথে এআইইউ আর কি একই সাথে আসে, একটা প্যাকেজ আকারে। আর আমাদের এই কাজের জন্য যেহেতু পিএসইউ টিএসইউ সবকিছু আলাদা সোর্স করা হচ্ছে, সো NR200 ওয়াজ গুড এনাফ। পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করেছি কুলার মাস্টার 850 ওয়াট গোল্ড, একটা এসএফএক্স পাওয়ার সাপ্লাই। এটা বাংলাদেশেই পাওয়া যায়, গ্লোবাল ব্র্যান্ড এনে থাকে। মিনি আইটিএক্স কেসগুলোর মধ্যে NR200 বলতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার। কেসটা বক্সি, চাইলে একটা ব্যাগের ভেতরে ঢুকায় নেওয়া যায়, বেশ পোর্টেবল আছে। এইসব কারণে আইটিএক্স বিল্ডারদের কাছে বেশ পপুলার। এটার ভেতরে এয়ার কুলারও মোটামুটি ভালো সাইজের লাগানো পসিবল। যেমন আমরা একটা আস্ত ডুয়াল টাওয়ার কুলার এটার ভেতরে সেট করে ফেলেছি। জিপিইউ আমরা ব্যবহার করেছি MSI 3060 Ti Ventus 2X OC ভার্সন, যেটা এইটা আবার কেনা হয়েছে যতদূর শুনছি মাহাদিবের কাছে ইবের অকশন থেকে। উনি এটা $450 কিনেছে। তো ধরেন সব মিলে 50,000 টাকার মধ্যে যদি একটা 3060 পাওয়া যায়, এটা খুব ভালো একটা ডিল। তবে এটার ব্যাপার ওই একই রকম 24 পিন ইপিএস পাওয়ার, এই কেবলগুলো আগে থেকে রাউট করে নিলে কেবল রাউটিং কিছুটা ইজি হয়। বাট স্টিল মিনি আইটিএক্স তো সার্টেন লেভেলে প্যার আপনাকে খেতেই হবে। আমার প্রথমত প্রসেসর নেওয়ার কথা ছিল 12700, পরে জামান ভাই দেরি করাতে আমি 13600 কেটা নিতে পারছি। এর বাইরে বাকি সব আগের মতনই ছিল। অনেক পারসিস্টেন্সের পরে আমি স্কেজুয়ালটা পাইছি, থ্যাঙ্কস টু জামান ভাই, অনেক অনেক থ্যাঙ্কস। শাউট আউট টু পিসি বিল্ডার বাংলাদেশ। ওভারঅল সব মিলে আইটিএক্স বিল্ড খুব ইন্টারেস্টিং। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, আরো মজার কোনো প্রজেক্ট নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। ঠিক আছে, এখন প্রশ্নগুলো করেন। আচ্ছা, প্রশ্ন কি আপনি আলাদা করে করবেন?